প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অবৈধভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ কিন্তু বজায় রয়েছে এবং আবারও এরকমই একটা ঘটনা উঠে আসে। অবৈধভাবে তারকাটার বেড়া ডিঙিয়ে এই পারে প্রবেশের পর এলাকার জনগণের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করলো এবং ঘটনাটি ঘটে নোয়াবাড়ি এলাকায়, মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকায়। ওই এলাকার জনগণ দুই যুবককে সন্দেহজনকভাবে আটক করে এবং মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। অবৈধভাবে তার কাটার বেড়া ডিঙিয়ে এই পারে প্রবেশের পর এই নোয়াবাড়ি এলাকার জনগণরা মধুপুর থানাধীন পুলিশের হাতে তুলে দেয় ওই দুই যুবককে এবং তাদেরকে উত্তম মধ্যমও দেওয়া হয় জনগণের তরফ থেকে। এবং সেই দুই যুবক নিজেই স্বীকার করেছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, অর্থাৎ গত কয়েকদিন পূর্বে। আর আজ মঙ্গলবার সকালবেলা দালালের হাত ধরে তার কাটা বেড়া ডিঙিয়ে সীমান্তের বিএসএফ এর চোখে ধুলো দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এপারে প্রবেশের পর তাদেরকে নোয়াবাড়ি এলাকার জনগণ আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। চলুন শুনে নেওয়া যাক জনগণ কি বলছে ওই দুই যুবকের ব্যাপারে। বাংলাদেশে অবৈধভাবে দুজন লোক আইতাছিল, তো আমরা সন্দেহমূলক জিজ্ঞাসা করছি যে কই থেকে আইছে। তো তারা দেখছি তারা বাংলাদেশের লোক, তো মানে বাংলাদেশের তুইতেছে কাগজপত্র ছাড়া। তো আমরা থানারে ফোন করে থানারাতে তুলে দিছি, তার একটা মোবাইল আর পাসপোর্ট আসলো, তৈরি সহ থানারে তুলে দিছি। আমরা পাড়ার সবাই মিলে তারা ধরছি, থানারাতে তুলে দিছি। তো আমরা চাই না কেউ যাতে অবৈধভাবে আয়োগ বা ইন্ডিয়াতে, তো এটি বিএসএফ এর কাজ, পুলিশের কাজ, এটা আমরা মানে জনগণ মিল্লা কইরা থানারাতে তুলে দিছি। না এরা তো বলছে নাকি ভারতীয় নাকি এমন কাগজ। না না, তারা ভারতীয় বলতে তারা বাংলাদেশ আসছিল, বাংলাদেশের থেকে অবৈধভাবে উঠাইছে, মানে কাগজপত্র ছাড়া উঠাইছে। এখন কই আছে তারা? এখন থানাতে আছে। যাবো মুম্বাই, আমরা গেছিলাম একটু বাংলাদেশে অবৈধ পথে, ভুল করছি আমরা, আবার অবৈধ পথে আসছি। আসার পরে এরা আমাদের সব ডকুমেন্ট রেখে দিচ্ছে, আমাদের পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সব রেখে দিচ্ছে। রেখে বলে 2 লক্ষ টাকা লাগবে, 2 লক্ষ টাকার মধ্যে ফোন না দিলে ছেড়ে দেবে না। এই 2 ঘন্টা ধরে মারছে, আমাদের 2 ঘন্টা ধরে মারছে। তোমাদের বাসা কোন জায়গা? মুম্বাইতে। কিভাবে বাংলাদেশ গিয়েছিলে? আমরা ওই সাতক্ষীরা দিয়ে গেছিলাম। আজকে কিভাবে আসছো এখানে? কিভাবে আসছো? তারকাটা বেড়া এই একটা লোকই বলতেছে পার করে দিবে, দালাল আমাদেরকে পার করে দিবে। ইন্ডিয়ার সব কাগজ তোমার আছে? আমাদের সব কিছু আছে, আমাদের বাড়ি ঘর সব এখানে, তো আমাদের কাগজপত্র থাকবে না কেন? তোমার নাম? আমার নাম দিদার বেলাল খান। তোমার নাম? মীর শেখ। এরকম অবৈধ অনুপ্রবেশের কারণে দিনের পর দিন ভারত সহ ত্রিপুরা বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং এলাকাবাসীর অভিমত যেন পুলিশ এবং বিএসএফরা আরো কড়া নজরদারি তৈরি করে যেন কোনোভাবেই এরকম রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে।